স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এক সপ্তাহের ব্যবধানে দুটি টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 8 রানে জিতে এখন হোয়াইট ওয়াশে নজর লিটন দাসের দলের। আগে ব্যাট করে 133 রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে শরীফুল ইসলাম মুস্তাফিজদের আগুন ঝরা বোলিংয়ে 125 রানে অল আউট সালমান আগার দল। সিরিজ জয় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উৎসর্গ করেছে টিম টাইগার্স। হাসান সজীবের ম্যাচ রিপোর্ট। আগের দিনই মাইলস্টোন কলেজে পুড়ে ছারখার হয়েছে বহু স্বপ্ন। বাংলাদেশ ম্যাচ দেখতে আসা ছেলেকে বাবা তামিম ইকবালের শক্ত করে ধরা, যেন মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানহারা বাবাদের স্মরণ খান সাহেবের। কেবল তামিমই নন, রাষ্ট্রীয় শোক পালনে পাকিস্তান বাংলাদেশের দুই দলের ক্রিকেটাররা পালন করেছে 1 মিনিট নীরবতা। হাতে কালো ব্যাজ, এক একটা চেহারায় হৃদয় ভঙ্গের ছাপ। শোকাহত দেশকে খানিকটা স্বস্তি টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে কুল কিনারা খুঁজে পায়নি বাংলার ব্যাটাররা। তানজিদ তামিমের বিশ্রামের সুযোগ পেয়ে ব্যর্থ নাইম শেখ। বৃষ্টির মতো পড়েছে উইকেট। লিটন দাস, তাফিফ হৃদয়, তারপর পারভেজ ইমন। যেন সিরিজ জয়ের তাড়াহুড়োয় ভেঙে চুরমার টাইগারদের ব্যাটিং লাইন আপ। দলীয় 28 রানেই নেই 4 উইকেট। মুড়ি মুরকির মতো উইকেট হারানো টাইগারদের উদ্ধারে শেখ মেহেদী, জাকির আলীর শেকি চেষ্টা। ওপরে প্রমোশনের রিস্কটা কড়াই গন্ডায় পালন করেছেন টাইগার অলরাউন্ডার। দুটি করে 4 ছক্কায় 25 বলে 33 রানে থেমেছে মেহেদীর ইনিংস। তবে পিচে অনবদ্য ছিলেন জাকির আলী অনিক। ত্রাণকর্তা হিসেবে জ্বলে ওঠেন এই হার্ড হিটার। 5 ছক্কা 1 চারে 46 বলে 50-র দেখা পান তিনি। বিপদের দিনে শামীম হোসেন পাটোয়ারি হাল ধরতে পারেননি। 4 বলে 1 রান তার ব্যাটে। তানজিম সাকিব, রিশাদরা সংগ্রাম চালালেও কেউই ডাবল ডিজিট ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত জাকিরের 55 রানে নির্ধারিত ওভারে 133 রানে অল আউট টাইগাররা। অল্প রানে বাংলাদেশকে বেঁধে ফেলে খুশিতে একটু বেশি আত্মহারা হয়ে পড়েছিল পাকিস্তান। যেন ভুলে গিয়েছিল রানটা কম হলেও মিরপুরে এই রানই যে মাউন্ট এভারেস্ট জয়ের সমান। যেমন ভাবনা তেমন কাজ। শুরু থেকেই শরীফুল ইসলাম, তানজিম সাকিবদের আগুন ছোড়া বোলিংয়ে সফরকারীরা দিক বেদিক হারা। দলীয় 15 রানে গুনে গুনে ওদের 5খানা উইকেট তুলে নিল টাইগাররা। পাকিস্তানিদের যাওয়া আসার মিছিলে আশা জাগাচ্ছিলেন কাপ্তান সালমান আগা। ব্যক্তিগত 3 রানে কাপ্তানের টেস্ট মেজাজের ব্যাটিংয়ে শেখ মেহেদীর হানা। এখানেই ক্লান্ত থাকেননি টাইগার স্পিনার। খুশদিলশার উইকেট তুলে গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানিদের ব্যাটিং লাইন আপ। 47-এ 7 উইকেট হারিয়ে ওরা বিপাকে, বাংলাদেশ অপেক্ষায় সিরিজ জয়ের উল্লাসে। তবে তাতে বাদ সাধেন ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি। আগ্রাসী ব্যাটিংয়ে টাইগারদের ভীতি সঞ্চার করলেও শেষমেশ পেরে ওঠেনি পাকিস্তান। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের। এখন অপেক্ষা হোয়াইট ওয়াশের। হাসান সজীব, 71। বাংলাদেশের সিরিজ জয় মাঠে বসে দেখেছেন তামিম ইকবাল। যদিও ম্যাচ শেষ হবার আগেই বের হয়েছেন ছেলের হাত ধরে। এর আগে অবশ্য খেলাযোগকে জানিয়েছেন ক্রিকেটের দুর্দিন কাটাতে এই সিরিজ জয় দরকার ছিল টাইগারদের। এছাড়া নবীন দলটার আত্মবিশ্বাসটাও বাড়বে এই জয়। আপাতত বিশ্বকাপের চিন্তা না করে সিরিজ টু সিরিজ আগানোর পরামর্শ তামিমের। দর্শকদের কাছে দলের জন্য সাপোর্টও চেয়েছেন তিনি। বিস্তারিত নাইয়ান বিন জসিমের রিপোর্টে। জিতেছেন অ্যাজ এ প্লেয়ার মাঠে থেকে, আজকে একেবারেই মাঠে দর্শক হিসেবে থেকে পাশে আবার ছেলে ছিল। হাউ দ্য ফিলিং? ওর জন্যই মেনলি আসা, আর এমনিও আমি অবশ্যই আসতাম খেলা দেখতে। এখন তো খুব ভালো সিচুয়েশনে আসে বাংলাদেশ। আশা করি আর যে 3 উইকেট আছে 3 উইকেটটা হয়ে গেলে সিরিজ জয় হবে। আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য ইন জেনারেল এটা চমৎকার একটা জিনিস হয়েছে। এই একটা ইয়াং টিম, যখন পারফরমেন্স ভালো হয় না, অনেক ধরনের ক্রিটিসিজম হয়। সো ওদের কনফিডেন্সের জন্য আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট পসিবল থিং দ্যাট ক্যান হ্যাভ। 2026 বিশ্বকাপ আছে সামনে, সো এই দলটা আসলে ভালো কিছুর একটা প্রত্যাশা জাগাচ্ছে। দেখেন, আমার কাছে মনে হয় আমরা অত দূরের চিন্তা না করি। আমার কাছে মনে হয় ব্যাক টু, আজকে যদি সিরিজ জিতে তাহলে ব্যাক টু ব্যাক 2টা ভালো টিমের সাথে সিরিজ জিতছে। শ্রীলঙ্কায় সিরিজ জিতা ইজ ওদের হোম গ্রাউন্ডে ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট। এখানে যদি আজকে জিতে যায় দেন আনাদার বিগ অ্যাচিভমেন্ট। এভাবে যদি খেলতে থাকে দিস টিমস, আমার কাছে যেটা মনে হয় এই টিমের সবচেয়ে বেশি 2টা যে জিনিস দরকার, একটা হলো সাপোর্ট আর দ্বিতীয় হলো কনফিডেন্স। সো সাপোর্ট পাচ্ছে বিকজ বাংলাদেশ ইজ উইনিং,
আর কনফিডেন্সও পাচ্ছে এগেন ফর দ্য সেম রিজন। অসাধারণ একটা অনুভূতি। তামিম ইকবাল খান ছেলে আরহামের সঙ্গে আসলে মাঠে এসেছিলেন বাংলাদেশের সিরিজ জয়টা একেবারে যখন দ্বার প্রান্তে তখন বেরিয়ে যাচ্ছেন একদম কাছাকাছি থেকে। দারুণ একটা আসলে মুহূর্ত বলতে হবে, এটা নিঃসন্দেহে তার জন্য অন্যরকম একটা কি বলবো স্মৃতি, ছেলেকে নিয়ে মাঠে খেলা দেখার এবং সিরিজ জয় সাক্ষী হওয়ার। নাহিয়ান বিন জাসিম, ৭১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ওপেনার হিসেবে লিটন দাসের প্রিয় চয়েস কি মোহাম্মদ নাইম শেখ? কেন তিনি নিজেই ক্রাইসিস মোমেন্টে ওপেন করেন না? পারফরমেন্সে ভয়াবহ গলত থাকার পরেও কেন তাকেই ফিরিয়ে আনা হয় এবং সেই কামব্যাকটা হয় কিসের ভিত্তিতে? এমন অনেক প্রশ্ন বাংলাদেশ টি-20 দলের ওপেনিং পেয়ার নিয়ে ঘুরছে হাওয়ায়। খালিদ জামিলের রিপোর্ট। ৭ বল খেলে ৩ রান, বাংলাদেশের দুর্গে প্রথম আঘাত। নাইম শেখকে এর চেয়ে বেশি আর খেলতে দিলেন না পাকিস্তানের ফাহিম আশরাফ। নিজেদের একটু ক্ষতি কি করে ফেললেন? কেন এই কথা উঠছে আসুন দেখা যাক। শর্টার ফরম্যাটে টপ অর্ডারের ট্যাকটিক্স পরিষ্কার। প্রথম ৬ ওভারে পাওয়ার প্লেতে দ্রুত ব্যাট চালাও, স্কোরবোর্ডে রান তোলো, তারপর সম্ভব হলে ইনিংসটা করো লম্বা। কিন্তু নাইম শেখের ক্রাইসিসটা কোথায়? নিজে রান করতে পারছেনই না, ব্যাটিং অর্ডারে বাকিদের ওপর বাড়াচ্ছেন প্রেশার। ইন্টারন্যাশনাল টি-20তে গেল ৫ ইনিংসে নাইমের স্ট্রাইক রেট দেখলে আপনার বিশ্বাসই হবে না। তিনি টি-20 দলে ওপেনে ব্যাট করেন, শেষ ৫ ইনিংসের মধ্যে একবারই ১০০-র ওপরে ছিলেন। ১১০ যদিও আধুনিক বাসবল ক্রিকেটে বলার মতো কিছু না, তবে লঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে সেদিনই একমাত্র পরাজয়টা বরণ করে বাংলাদেশ। ২৯ বলে ৩২ রান করেছিলেন অপরাজিত, তবে তার এই ইনিংস জেতাতে পারেনি দলকে। এর বাইরে নাইম শেখের যে রিসেন্ট স্ট্রাইক রেট, তার চেয়ে একটু দ্রুতই ব্যাট চালায় টেস্ট ব্যাটাররাও। কোচ ক্যাপ্টেন মিলেই একটা কিছু বের করে আনার ট্রাই করছেন নাইমের কাছ থেকে, কিন্তু যার টি-20 ক্যারিয়ারের স্ট্রাইক রেটই কোনো মতে হয়েছে ১০০ পার, তার কাছ থেকে সত্যিই কি আসবে দারুণ কিছু? ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ৫ বছর কাটিয়ে ফেললেও এখনও রয়ে গেছেন সেই সম্ভাবনাময়। পরিসংখ্যানের পাতা উল্টালে সেখানে আরও কিছু হতাশা জমা। টি-20তে সবশেষ 50+ পার্টনারশিপে নাইমের নাম দেখা গেছে ২০২১ সালে। ৩টাতেই পার্টনার লিটন, অন্য দুটোই তামিম ইকবাল আর সৌম্য সরকার। অবশ্য স্ট্রাইক রেটের যে অবস্থা, তাতে প্রতিপক্ষের বোলাররা হয়তো চাইবেন নাইমকে বেশিক্ষণ উইকেটে রাখতে, কারণ টি-20তে তাতেই প্রতিপক্ষের লাভটা হচ্ছে বেশি। নাইমের ব্যাটিং কাছ থেকে দেখে ক্যাপ্টেন লিটন কি সেটা বুঝতে পারছেন? খালিদ জামিল, ৭১। প্রবাসী ফুটবলারদের হৃদয়ভঙ্গ বাফুফে ট্রায়াল থেকে সেপ্টেম্বরে উত্তীর্ণদের অনূর্ধ্ব-23 দলে ডাকা হলেও ক্যাম্পে তাদের না পাওয়ার সম্ভাবনাই বেশি। পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট ইস্যুতে তৈরি হয়েছে জটিলতা। বাফুফে অভিভাবকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে স্বপ্নপুরে ছারখার এই তরুণদের। হাসান সজীবের রিপোর্ট। আরামের ঘুম, স্বপ্ন লাল সবুজের জার্সি গায়ে জড়ানো, তবে হুট করে আসা একটা মেইল ভেঙে চুরমার করে দিয়েছে অধরা সেই স্বপ্নকে। হৃদয় পুড়ে ছারখার প্রবাসী ফুটবলারদের। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলা অনিশ্চিত। খেলাযোগের হাতে প্রবাসীদের হৃদয় ভাঙা সেই তথ্য। পেপারস ইস্যুতে সেপ্টেম্বরে কিউবা মিচেল, ফাহমিদুল ইসলামদের সঙ্গে ট্রায়ালে প্রবাসীদের না দেখার সম্ভাবনাই বেশি। খেলাযোগ আগেই জানিয়েছিল ট্রায়াল থেকে কোন কোন ফুটবলার ডাক পাচ্ছে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে। তবে মিসকমিউনিকেশনে কারোই আশা হচ্ছে না বাংলাদেশে। কেন, কি কারণে এমন অনিশ্চয়তা তৈরি হলো তা জানতে পেরেছে খেলাযোগ। ট্রায়াল শুরুর আগে বেশ কিছু দরকারি পেপারস রেডি করতে বলা হয়েছিল বাফুফের তরফ থেকে। ডুয়েল সিটিজেনশিপ, বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও এনওসি। লাল সবুজের জার্সিতে খেলতে হলে এসবের বিকল্প নাই, কিন্তু এখানেই তৈরি হয়েছে জটিলতা। আপকামিং অনূর্ধ্ব-23 ক্যাম্পে ডাক পাওয়াদের বেঁধে দেওয়া হয় টাইমলাইন। 23 জুলাইয়ের মধ্যে সমস্ত পেপারস জমা দিতে পারলেই তাদের নিয়ে ফিফা ও এএফসিতে কাজ শুরু করবে বাফুফে।
তবে ট্রায়াল শুরুর আগে থেকে এমনকি ট্রায়ালেও অভিভাবকদের নানাভাবে কাগজের জন্য জোর দেয়া হলেও সেটা সম্ভব হয়নি। বাফুফে জানিয়েছে অভিভাবকরা করবেন বলে আশ্বাস দিলেও ঠিক সময় ডকুমেন্ট জমা না দেয় লাল সবুজের জার্সিতে হয়ে খেলা এখন অনেকটাই অসম্ভব ফুটবলারদের জন্য। যদিও এমনটাতে একমত নন অভিভাবকরা। বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। গতকালকে রাত্রে আমার কাছে একটা মেসেজ আসছে সাকিব থেকে যে যদি পাসপোর্ট না হয় 23 তারিখের ভিতরে তাহলে ওর খেলার আর কোনো সম্ভাবনাই নাই। হয়তো বা মিসকমিউনিকেশনটা বিএফএফ আরেকটু সুন্দরভাবে আমাদেরকে ক্লিয়ার করতে পারতো। জাস্ট রাইট ডাউন এ ইমেল টু আস। অভিভাবকদের এমন অভিযোগের প্রেক্ষিতে যোগাযোগ করা হয় বাফুফের সঙ্গে। জানা গেছে ফুটবলারদের ব্যাপারে তাদের এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে তারা। ট্রায়ালের সমন্বয়কারী ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ বলছেন একটা মিসকমিউনিকেশনে স্বপ্নভঙ্গ ফুটবলারদের। 2 সপ্তাহ লাগলো আমাদের ইমেলটা পেতে যে আমাদের পাসপোর্ট জমা দিতে হবে 23 তারিখে। যদি বাংলাদেশে থাকতাম জানতাম আগে থেকে যে পাসপোর্ট আনতে হবে, তো বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে আসতাম। তো এখানে কমিউনিকেশন প্রবলেম ছিল, এখানে আমারও অবশ্যই নিশ্চয়ই অনেক দোষ ছিল। আমি অনেক কিছু বুঝতে পারি বাফুফে কি চাচ্ছে, হতে পারে তারা ভালো এক্সপ্লেনও করতে পারে নাই তারা কি চাচ্ছে, হতে পারে এর মধ্যে প্ল্যানও চেঞ্জ হয়েছে যেটা আমাকে ভালো বলা হয় না। এমন অবস্থায় ভেঙে পড়েছেন ফুটবলাররা। যদিও এখনো হাল ছাড়ছেন না অভিভাবকরা, অনেকেই বুক করে রেখেছেন বাংলাদেশে আসার ফ্লাইট। জানি না হয়তো বা কোনো সুযোগ আর হবে কিনা ভবিষ্যতে, কিন্তু ও খুব হার্ট ব্রোকেন হয়ে গেছে মেন্টালি। ও খুব ও আমার সাথে গতকালকে থেকে এখন পর্যন্ত কথাই বলে নাই। আমাদের জন্য অনেক কঠিন ছিল এটা যে পাসপোর্ট জমা দেওয়া 23 তারিখের মধ্যে, আবার নতুন করে ফ্লাইট কিনা, আর 31 তারিখের মধ্যে একটা প্লেয়ার যে রেজিস্টার হবে বাফুফের কাছে, এটা অনেক টাফ। তো আপাতত যে এবার আমার প্লেয়ার আসবে না, এই অগস্ট মাসে যে ক্যাম্প শুরু হবে। হাতের সময় নেই বললেই চলে। এরই মধ্যে অনেকেই হাল ছেড়ে দিয়েছেন। তবে আলো নিভে যাওয়ার আগেই আছে সম্ভাবনার দুয়ার খোলা। বাফুফের তরফ থেকে পেপারস তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। খেলাযোগ জানতে পেরেছে ফুটবলারদের বাংলাদেশি পাসপোর্ট দ্রুত পেতে প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের হাই কমিশনে সুপারিশ করতে রেডি বাফুফে। যেমনটা হামজা চৌধুরী, সমিত সোমদের বেলায় দেখা গেছে। এখন হাতের টাইমলাইন 23 জুলাই, প্রয়োজনে সেটা বাড়াবে বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেতে সবার চাই প্রয়োজনীয় কাগজপত্র, নইলে স্বপ্ন দেখার আগেই নিভে যাবে ফুটবলারদের আলো। হাসান সজীব, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগা। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।